হ্যালো বন্ধুরা, এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত কাজ সকালে যেগুলো যেগুলো করার দরকার সেগুলো কমপ্লিট হয়েছে, খালি স্নান আর পটি বাকি রয়েছে। তো যাব কালকে। আমি এখন থেকে সন্ধ্যে 7:30টার মধ্যে খেয়ে নিচ্ছি। কালকে রাত্রিবেলা আই থিঙ্ক 12:30 একটার সময় একটু খিদে লাগছিল। 2 না 4টে বিস্কুট খেয়েছিলাম, যেটা তোমার ওই আগে আমরা সেই হরলিক্স বিস্কুট বলি না, সেটাকেই মানে সেরম টাইপের দেখতে বিস্ক্রাম বিস্কুট। মানে জিভ মানে লোভে লোভে খেয়েছি বা খিদেও পেয়েছিল। ঘুম থেকে উঠে দেখি এইগুলো সব জ্বলছে, গলা বুক জ্বলছে, এখনও জ্বলছে। ঠিক আছে, কিচ্ছু খেতে পাচ্ছি না, শুধুমাত্র মুড়িটাই যা খেতে পাচ্ছি। ঘন ঘন মুড়ি খাওয়াটাও ঠিক হচ্ছে না। বুকটাও ব্যথা করছে মাঝে মাঝে। ঠিক আছে, তো এই হচ্ছে এখন শরীরের কন্ডিশন। কালকে ব্লগ শ্যুট করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকে ব্লগ শ্যুট করব। বৃষ্টি হচ্ছিল আবার, এটাও ঠিক মানে তোমরা ভাবছো যে বৃষ্টি হচ্ছিল তো ঘরের সঙ্গে মানে বৃষ্টির কী সম্পর্ক, ব্লগ তো করবে ঘরে। অ্যাকচুয়ালি আমি কালকে ভেবেছিলাম যে তোমাদের আমি তো রানাঘাটে থাকি, রানাঘাটের কিছু কিছু স্পেশাল জায়গাগুলো যেগুলো তোমাদের শো করব, কিন্তু কালকে হয়ে ওঠেনি। আজকে চেষ্টা করছি রানাঘাটটাকে দেখানোর, আর যদি না পারি, এখনও আকাশের অবস্থা মেঘলা মেঘলা, যদি না দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে আমার লকারটা পরিষ্কার করব, সেই লকারটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার লকারে কী কী থাকে, অথবা রানাঘাট ঘুরতে বেরোবো, দুটোর মধ্যে একটা। আর আমি এই সপ্তাহটা দেখব, আমাকে ডাক্তারবাবু 1 মাসের কোর্স দিয়েছে, এই সপ্তাহটা দেখব। ঠিক আছে, একটা ওষুধ ছিল যেটা 1 সপ্তাহ খেতে বলেছিল, সেটা 1 সপ্তাহ খেয়েছি, খুব ভালো ছিলাম, কোনো অ্যাসিডিটির সমস্যা বা কোনো অম্বলের সমস্যা কিছু হয়নি। ওই 1 সপ্তাহের যে কোর্স যেটা দিয়েছিল ওষুধ, সেটা বন্ধ করে দিয়ে যখন ডাক্তারবাবু বলেছিল যে এই ওষুধটা 1 মাস খেতে হবে, ঠিক আছে, এই ওষুধটা যখন খাওয়া শুরু করলাম তখন গিয়ে আবার অ্যাসিডিটি শুরু হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তো খুব চাপের মধ্যে রয়েছে। এটা হচ্ছে ইরিফ ওষুধটার নাম। ঠিক আছে, তো চলো দিনটা শুরু করলাম। দেখি লকার কালেকশন দেখাতে পারি, অথবা রানাঘাট ঘুরতে বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো দেখা হচ্ছে। ভেবেছিলাম যে যাব রানাঘাটে, একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো। প্রচণ্ড গলা বুক জ্বলছে, মানে ধারণার বাইরে, এতটা পরিমাণে জ্বলছে যে আমার মনে হচ্ছে বমিটিং লাগছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো এখন যেটা করব, ওই লকারটা পরিষ্কার করি। লকারটা একদমই বাজে অবস্থায় রয়েছে, তো একবারে লকারে পরিষ্কার করি। আর আমার লকারে কী কী থাকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আলমারিটা খুললাম, লকার খুলিলাম। আচ্ছা, এইগুলো হচ্ছে স্ক্রু। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ক্রু, দেয়ালে সেই লাগায়, দেয়ালে লাগিয়ে সেই ঝুলিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ওই সুইডেন থেকে দিদি দিয়েছিল। ঠিক আছে, ছোট একটা হ্যাঙ্গার টাইপের মতো। এটা হচ্ছে আমার প্রথম রোজগার করা ফোন, সেলাই মেশিনে মাল করে 3,500 টাকা জমিয়ে এই ফোনটা কিনেছিলাম। ঠিক আছে, স্যামসাং গুরু। এখন মানে স্যামসাং গুরু ওই হিরো 3213। ঠিক আছে, খুব দারুণ ফোন ছিল। এটার ভিতরে কি আছে জানো? এটার ভিতরে আছে স্ক্রুড্রাইভার। ফোনটা নেই, ফোনটা হয়তো আছে এদিক ওদিক, বাস্কটা রেখে দিয়েছি। এই যে স্ক্রুড্রাইভার,
এই হচ্ছে স্ক্রুড্রাইভার। এই স্যামসাং গুরুর ওই অ্যাপসের ওই যে তোমার সেই ম্যানুয়াল বুক। এই যে সেলাই মেশিনে যখন মাল করতাম সেই সময় কবে ক টাকার কাজ করেছি দেখো, 13/10/2011 80 টাকা, 14/10/2011 70 টাকা, 15/10/2011 120 টাকা, মানে কবে ক টাকার কাজ করেছি সেই টাকার হিসাব। হ্যাঁ, ঠিক আছে। আর রয়েছে হচ্ছে এই স্ক্রুড্রাইভার রয়েছে, আর কিছু নাই এর মধ্যে, ঠিক আছে। এই এখনই ভরে গেল এর মধ্যে খাটে। এক কাজ করি, খাটের ওপরে রাখি, বুঝলে, এর ওপরে রাখলে হবে না, ভরে গেছে বিষয়টা। আচ্ছা, নেক্সট হচ্ছে বয়া মাইক। এটা আমার বাস্ক নয়, এটা তোমাদের মন্দিরাদির বাস্ক, বাট আমার দোকান কী করছে আমি জানি না। এই দেখো বয়া মাইকের সেই জ্যাক, যদিও ভাই মাইকটা এখন কোথায় আছে আমি জানি না। তো এই হচ্ছে বয়া মাইক, ঠিক আছে। নেক্সট এইটা হচ্ছে আমার ফোনের কভার। নেক্সট পড়িস না পড়িস না পড়িস না পড়িস না পড়িস না। তো এটা হচ্ছে সেই জিও ডিজিটাল, মানে জিওর যে সেট টপ বক্স সেইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পার্ক এভিনিউ পারফিউম। এটার মধ্যে কিছু নেই, ঠিক আছে, এটার মধ্যে কিছু নেই, ফাঁকা। আর কিছু ম্যানুয়াল বুক আছে, আর কিছু ওই তার আছে, আর কিছু নেই, ঠিক আছে। জিওর বক্স, যেটা ওই আমরা সেট টপ বক্স বা টিভি, সেট টপ বক্স কাম যেটা টিভি ইউজ করছি সেইটা। খুলে গেল। নেক্সট হচ্ছে শঙ্খধ্বন্যা। এটা হচ্ছে ওই শাঁখ বাজানোর রেকর্ড করা আছে, যেটা ওই আমার শ্বশুরমশাই সন্ধ্যাবেলা ভিসিডি প্লেয়ারে দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চালাতো, আমার বাড়িতে না, তার বাড়িতে। তো সেইটার ডিস্ক এখানে রয়েছে, কী কারণে রয়েছে আমি জানি না, হয়তো কোনো ক্রমে চলে এসছে, সেটা পাঠিয়ে দিতে হবে। এছাড়াও রয়েছে ধরো, এটাও আমার জিনিস নয়, ঠিক আছে, এটাও আমার জিনিস নয় আসলে। বাড়ি হওয়ার পর ওই লকারটা উল্টো, এটা হচ্ছে ওই টিভির জিনিস, টিভির পিছনে যে হাতল, মানে যেটা তোমার টিভি যেখানে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখে, সেই টিভির জিনিসটা, ঠিক আছে। এগুলো আমার লকারের মধ্যে ঢুকিয়ে রেখেছি তোমাদের মন্দিরাদি। লুডুর গুটি, লুডুর গুটি, ঠিক আছে, লুডুর গুটি পর্যন্ত আমার ইয়েতে রয়েছে। আচ্ছা, এই মানি ব্যাগটা এখনো অবধি আমি ইউজ করিনি। এটা হচ্ছে সে আমার কলকাতা থেকে বোন দিয়েছিল, ইপসিতা। এই মানি ব্যাগটা এখনও ইউজ করা হয়নি। এই মানি ব্যাগটা খুব তাড়াতাড়ি ইউজ করব, হয়তো এই সপ্তাহে এই মাসের মধ্যে শুরু করব। এখন একটা মানি ব্যাগ ইউজ করছি, ওটা প্রায় ছিঁড়েই গেছে, তো এটা ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে ওই আমার চশমার থেকে একটা কাপড় দিয়েছিল সেইটা। আর এই হচ্ছে তোমার চশমা মোছার স্প্রে, ঠিক আছে, চশমার লেন্স মোছার স্প্রে। এটা হচ্ছে ফোনের হোল্ডার, যেটা ভেঙে গেছে,
বাট এটা এখন আমার এখানে রয়েছে, এটা বাতিল করতে হবে। এটা সেই ঘোরে সেই লাইট, ঠিক আছে। এই দেখো সুতো, আচ্ছা এইটার ভিতরে কি আছে এটা একটু পরে দেখছি, এটা আপাতত এখানে থাক, এটা বসে বসে দেখছি। এটা পিন, স্ট্যাপলারের পিন। আচ্ছা এটা হচ্ছে হেডফোনের স্টপার, ঠিক আছে, মানে ওই সেই কানের হেডফোনের যে গোল মতো যে অংশটা থাকে সেই স্টপার। এটা হচ্ছে সেই আমি আগের কোম্পানিতে যখন কাজ করতাম, একদম যখন ডেটা এন্ট্রির কাজ করতাম, মানে ভোডাফোনের যখন ডেটা এন্ট্রির কাজ করতাম, সেই ভোডাফোনের ডেটা এন্ট্রির আমার স্ট্যাম্প, ঠিক আছে, সেই স্ট্যাম্প এখনও রয়ে গেছে। এটা হচ্ছে টিভির হাতল, টিভি ধরে রাখার যে হাতল, সেই হাতল। পাইপ আটা, এই যে রক্ত দিয়েছিলাম তার একটা জাস্ট এমনি একটা ব্যাচ টাইপের মতো, ঠিক আছে। এই হচ্ছে ঘড়ি, আমার শ্বশুরমশাই দিয়েছিল আমার বিয়ের পরপর, ঠিক আছে, ঘড়ি। এই হচ্ছে মর্টিনের স্ট্যান্ড, ঠিক আছে। এই হচ্ছে সোমনাথ চক্রবর্তী, এটা হচ্ছে আমার লেন্সের মানে আমার চোখের পাওয়ার, ঠিক আছে, আমার চোখের পাওয়ার সোমনাথ চক্রবর্তী। নোভা কোম্পানির লেন্স নিয়েছিলাম, তো সেই কোম্পানির ডিটেলস। এটা হচ্ছে সেই নাইট্রাস অক্সাইড, মনে আছে সেই লাফিং গ্যাস, সেই লাফিং গ্যাসের ছোট্ট একটা সিলিন্ডার, তো এটা রয়ে গেছে এখানে। এটা ওই ব্লুটুথ হেডফোনের যে ব্লুটুথ হেডফোন বলছে, এমনি বয়া মাইকের যে ইয়ে হয় না স্টপার, সেই লাগানোর। এটার মধ্যে কিছু নেই, এটা আমার আগের এর মধ্যে ফোনের কভার এসেছিলো, অনলাইনে অর্ডার করেছিলাম, আর পুরোনো কভারটা এর মধ্যে রেখেছি, এটাই। এটা হচ্ছে চিপ রাইডার, এর মধ্যে চিপ আছে একটা, চিপ রাইডার। এটা হচ্ছে মেল ফিমেল জ্যাক, ঠিক আছে, এটা হচ্ছে মেল ফিমেল জ্যাক। যখন যখন ধরো কারোর ফোনে মাইক ঢোকানো হচ্ছে, বয়া মাইক ঢোকানো হচ্ছে, সাউন্ড হচ্ছে না, মানে ফোনে সাউন্ড আসছে না, তখন এই জ্যাকটা কিনে নিয়ে ওই বয়া মাইক ইউজ করলে, মানে এটা ধরো ফোনের মধ্যে ঢুকিয়ে দিলে, দিয়ে এইখানে মাইকের পোর্টটা যদি ঢুকিয়ে দাও তাহলে কাজ করবে। অনেক সময় কি হয়, ফোনে সাপোর্ট করে না অডিও, ঠিক আছে, বয়া মাইক ডাইরেক্ট ঢুকালে অডিও সাপোর্ট করে না, তখন এটা ঢুকাতে হয়। কিছু ওই আগেকার দিনে পয়সা কড়ি রয়েছে, 50 পয়সা, আগেকার দিনে না, 2 টাকা, ঠিক আছে। এই দেখো আর একটা টিভির হাতল, টিভি ঝুলানোর হাতল যেটা বলে, এগুলো এখানে রয়েছে কেন আমি জানি না।
আচ্ছা পরে আসছি দেখো এইগুলোতে। এই আবার হচ্ছে এই গ্যাসের ওই টিউব, লাফিং গ্যাসের টিউব। এটা দিয়ে কি হয় আমি জানি না, এটাতে এমন আই থিঙ্ক কিছু পরিষ্কার করার। এটা হচ্ছে সিলিকল জেল। সেই বিল্ডার্সের বিল্ডার্সের সে কাগজ, সেই হালখাতার কাগজ। এটা হচ্ছে সেই জনির ভ্যাকসিনের কাগজ, ঠিক আছে, জনির ভ্যাকসিনেশনের কাগজ। দুটো পুরনো ব্যাটারি, ছোট একটা তালা চাবি, জেমস ক্লিপ, নতুন আলমারির সব চাবি, খাটের ওই আংটার মাথাটা, পেন ড্রাইভ, আবার হচ্ছে তোমার ওই নাইট্রাস অক্সাইড গ্যাসের সেই একটা সিলিন্ডার, স্ট্যাপলার, জনির গায়ে দেওয়ার একটা পাউডার, না জনির না, এটা আমাদের সবার ফাঙ্গাল ইনফেকশন হলে সেখানে ছিটিয়ে দিলে ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি, গা চুলকাচ্ছে এরকম কিছু থাকলে, স্কিনের কোনো প্রবলেম, তাহলে এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। এটা মনে হয় ডেট ওভার হয়ে গেছে 2018, 9/18, তো এটা মনে হয় ডেট ওভার হয়ে গেছে মনে হয়। expiry date 36 month from the date of manufacture, মানে 3 বছর, 2018, 19, 20, 21, এটা ডেট ওভার হয়ে গেছে। 9/18, এটা 21, এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিতে হবে। আচ্ছা এখানে কিছু পুরোনো দিনের সেই 1 টাকার নোট আছে, পুরোনো কিছু 1 টাকার নোট, ঠিক আছে, চকচকে 1 টাকার নোট আছে অনেকগুলো এখানে, খান 20টা তো হবেই, ঠিক আছে। এটা হচ্ছে সেই বোল্ট অডিও, মানে আমি যে ব্লুটুথ হেডফোন কিনেছি তার বাস্ক, ঠিক আছে, আমি যে হেডফোনটা কিনেছি তার বাস্ক। হেডফোনটা কিনেছি অনেক দিন আগে, বছর 2 তো 1 বছর খানিক তো হবেই। আচ্ছা নেক্সট, এটা পুরোনো একটা মাইক্রোম্যাক্সের ফোন, ব্যাটারি লাগানো, বাট এটা চলে না, ঠিক আছে, এটা চলে না, ওকে যে ফোন। নেক্সট, এটা হচ্ছে সুইডেন থেকে দিদি এনে দিয়েছিল। এটা হচ্ছে তোমার নাইফ শার্পার, মানে ওই তোমার ওই চুরি বলছি, ছুরি ধার করতে এটা লাগে, ঠিক আছে, এটা ছুরি ধার করতে এটা লাগে। তো এটা হচ্ছে নাইফ শার্পনার, সরি। তারপরে রয়েছে ধরো অনেক কিছুই তো রয়েছে কোনো। এটা হচ্ছে মাউস, লজিটেকের মাউস, যেটা এখন আমি ইউজ করছি, আর এটার মধ্যে পুরোনো মাউসটা ঢোকানো আছে, ঠিক আছে। লজিটেকের মাউস খুব ভালো, অনেক দিন যায়। এটা হচ্ছে
দিদি এনেছিল, দেখতে এরকম একটা পিচবোর্ড বা কাগজের মতো, বাট এটা জলে যখন চুবানো হবে মোছা যায়, আবার শুকালে পরে আবার আগের মতো শক্ত হয়ে যায়। এটাও দিদি এনেছিল, ঠিক আছে। মানে এটাকে ভেজালে পরে তোমার নেতা হয়ে যায়, আবার ওটা যখন অটোমেটিক শুকিয়ে যায় তখন আবার এরকম শক্ত হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ভার্চুয়াল বক্স। এটা কমা কমা ভার্চুয়াল বক্স, এটা খুব বেশি দামি না, তবে কাজ হয় মোটামুটি। এটার মধ্যে ফোনটা রেখে দিয়ে মানে ভার্চুয়াল 360 ডিগ্রি কোনো ভিডিও দেখলে মনে হবে যেন চোখের সামনে হচ্ছে, তো এটাকে বলে ভার্চুয়াল বক্স, ঠিক আছে। এটা আবার একটা নাইট্রাস অক্সাইডের সিলিন্ডার, ছোট্ট। এটা হচ্ছে ট্রিমার, দাড়ি কাটার। এটা হচ্ছে আমার রেডমি, না এটা হচ্ছে তোমাদের মন্দিরাদি নোট 5 প্রো সেটের বাস্ক। এটা হচ্ছে বয়াবাই MM1-এর বাস্ক। এর মধ্যে একটা মাইক আছে, অকেজো মাইক। বয়া মাইক সবসময় না বেশি দিন টেকে না, দেখো এর ভিতরে একটা মাইক আছে। বয়া মাইক সবসময় বেশি দিন টেকে না, অল্প কদিন ইউজ করার পর নষ্ট হয়ে যায়। এই দেখো আরও একটা মাইক্রোফোনের বাস্ক, ম্যানো উচ্চারণটা দায়িত্ব হচ্ছে। তো এটাও ইউজ করেছি, এটাও একই অবস্থা, এসব মাইক বেশি দিন টেকে না, জানি না কেন। এটা হচ্ছে আমার গিম্বেলের, যে গিম্বেল ইউজ করি সেই গিম্বেলের বাস্ক, ঠিক আছে, ওএম প্রো। এটা হচ্ছে তোমাদের মন্দিরাদির ফোনের বাস্ক, ওপো রেনো 2, ঠিক আছে। এটা তোমাদের মন্দিরাদি ফোনের বাস্ক। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার ফোনের বাস্ক, বাট এর পিছনটা আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে দেখি পিছনটা খোলা, জানি না এর পিছনটা কোথায়, ঠিক আছে। এটা হচ্ছে আমি সেলাই করে আমার প্রথম ব্যাগ বানিয়েছিলাম, আমি প্রথম সেলাই করে ব্যাগ বানানো সেই ব্যাগ। তো এই হচ্ছে ক্যামেরা, আমার শ্বশুর মশাইয়ের বোধহয় এটা পুরনো ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা আছে, তো এটা দেখালাম না। এই ক্যামেরা ওই সেই রিল আলা ক্যামেরা, ঠিক আছে, ওই চিপ আলা ক্যামেরা নয়, আগেকার দিনে রিল আলা ক্যামেরা, নষ্ট হয়েছে এটা। এটা কিসের ভিসিডি আমি জানি না, ঠিক আছে, তবে এটা ভিসিডি একটু বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক ডিস্ক, এর মধ্যে কিছু নেই, এটা ব্ল্যাঙ্ক ডিস্ক, এবং সেটা সিল ব্যাক করা রয়েছে। এটা আমি যখন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাতে একটা কোর্সে ঢুকেছিলাম অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান হিসেবে, সেই সময় এই ডায়েরিটা ইউজ করতাম। এটা কি 5 ইয়ার ওয়ারেন্টি, এটা কিছুর একটা ওয়ারেন্টি, সাইজ স্টিল, জানি না এটা কিসের, তো এটা একটা ওয়ারেন্টি কার্ড। স্টেট ব্যাংকের ওয়েলকাম কিট, যখন আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেই সময়কার। ক্যামেরাটা যে কিনেছিলাম সিকিউরিটি ক্যামেরা, সেই ক্যামেরার বাস্ক, ঠিক আছে। এটা যখন ওই ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতাম তখন পায়ে বেঁধে তাস মাস খেলা হতো, সেই তাস খেলার জন্য
সে একটা কাপড়, রুমাল টাইপের, 4টে দড়ি দেওয়া আছে, 4জনের 4টে পায়ে বেঁধে মাঝখানে তাস খেলা হতো। এটা টিভির কাগজের প্যাকেট, ঠিক আছে, এটা টিভির কাগজের প্যাকেট। এখানে ম্যানুয়াল একটা বুক আছে। এটা হচ্ছে আমার হাতে সেই কুনুই ব্যান্ড, সেটা ইউজ করতাম আগে, বিয়ের আগে, ঠিক আছে, বিয়ের আগে তো খুব ভালো ছিলাম ওর জন্য, তো এটা কুনুইতে ইউজ করতাম। এই হচ্ছে সেই, আরও এর মধ্যে অনেক কিছু সিলিন্ডার রয়েছে যেগুলো লাফিং গ্যাসের, অনেকটাই কিনেছিলাম, অনেকগুলো কিনেছিলাম, যেগুলো এখনও রয়ে গেছে এর মধ্যে প্রচুর। এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, একটা ব্লুটুথ লিঙ্ক, মানে ল্যাপটপ বা পিসিতে এটা ঢোকালে ব্লুটুথ কানেক্টিভিটি হয়, ঠিক আছে। তো সেই ব্লুটুথ লিঙ্ক করার জন্য কানেক্টিভিটি, একটা ব্লুটুথ ডিভাইস, ঠিক আছে। এটা হচ্ছে সেই ট্রিমারের বাস্ক এটা। আর এই হচ্ছে প্রচলন কথা, বইটা খুঁজে পাচ্ছিলাম না, দেখি বইটা এখন একদম ভিতরে, ঠিক আছে, বইটা একদম ভিতরে ঢুকে গেছে, কিন্তু বইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। এই যে বাস্কটা সরালাম, সে বাস্কটা আর দেখানো হয়নি, বাস্কটা একবার দেখিয়ে দিই। এর মধ্যে কিছু ছেঁড়া টাকা আছে, যেগুলো জনি ছিঁড়ে দিয়েছে, সেগুলো রিটার্ন করা হয়নি। কিছু টল আছে, যেগুলো আমার শ্বশুরমশাই বোধহয় আমার মেয়েকে দিয়েছে, এই বড় টল আছে। কিছু স্ক্রু আছে, কিছু পয়সা, এই টল আছে, কিছু পয়সা আছে, এই কিছু স্ক্রু, আর কিছু এখানে আগেকার দিনের পয়সা বলতে যেগুলো একটু আনকমন যে পয়সাগুলো লাগে, সেই আনকমন পয়সাগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। যেমন ধরো এই আগেকার দিনের এই 1 টাকাটা দেখা যাচ্ছে না, এই যে 1 টাকাটা, তারপরে ধরো এই 1 টাকাটা। তো ফাইনালি এই হচ্ছে গুছালাম লকারের ভিতরটা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে বাতিল, এগুলো যা আছে সব বাতিল হয়ে গেছে, কারণ এই বয়া ফাইকগুলো এগুলো আর চলে না, ফালতু এগুলো জঞ্জাল হয়ে যাচ্ছে। কিছু তালা চাবি আছে যেগুলো কোনো কাজে লাগে না, সেই চাবিগুলো ফেলে দিতে হবে। পুরোনো আলমারির চাবি খুঁজে পাচ্ছিলাম না, এখন থেকে পেয়েছি। যাই হোক, এগুলো সব বাতিল, আর এগুলো সব গুছিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। আমি তো ঠিকমতো গুছাতে পারি না, যতটা পেরেছি ততটা গুছিয়েছি। তো আমার মাথায় থাকবে কোন জিনিসটা কোথায় রয়েছে, আমি হাত বাড়ালে পেয়ে যাবো। এরকম একটা হচ্ছে আপাতত লকারের কালেকশান বলতে আমার লকারে এই জিনিসগুলো আপাতত রয়েছে। তার মধ্যে কিছু তোমাদের মন্দিরাদি তার জিনিসগুলো জোর করে ঢুকিয়েছে, যেমন ধর ওর ফোনের বাস্কটা বা আরও কিছু হোয়াট এভার, যাই হোক। তো এই হচ্ছে লকার কানেকশন, ঠিক আছে। তো জানি ভিডিওটা অনেকটা আজকে বোরিং হলে তোমরা মানে বুঝতে পারছি আমি সেটা, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এইভাবে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা। খুব শরীরটা খারাপ, গলা বুক চলছে।